আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভি, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি, ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, হালাল হারামের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ। আমার ডানে রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক মুফতি মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা মাহে রমজানে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার বামে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, জাতীয়তাবাদী ওলামা দলের সেন্ট্রাল কমিটির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত আমাদেরকে ইনভাইট করার জি, জন্য। শুকরান, জাযাকাল্লাহ। তো হালাল হারাম গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনে। তো হালাল হারামের বিষয়ে যদি আপনি আলোচনা করেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে আজকে মাহে রমজানের এত সুন্দর একটি টপিকস নিয়ে, যেটা মানব জীবনের তথা মুসলিম উম্মার জন্য, তাদের জীবন আদর্শ চরিত্রকে গড়ে তোলার জন্য তাদের একটি সবচেয়ে বেস্ট পলিসি। এই পলিসিটুকু অ্যাপ্লাই করলে একটা মানুষ তার জীবনের পরিপূর্ণতা লাভ করবে। চিকিৎসা বিজ্ঞানীতে একটি কথা বলা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার পরে চিকিৎসা না করে আগেই যদি আমরা সেটার নিরাময়ের রাস্তা খুঁজে নেই যে কি বাই অ্যাপ্লাইং হুইচ পলিসি আমরা এখান থেকে বাঁচতে পারি, ঠিক তদ্রূপ ইসলামে একজন মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মোমিনদেরকে আল্লাহ মুসলমান হয়ে মরার জন্য বলেছেন। মোমিন মুসলমান হয়ে তখনই মরতে পারবে, তখনই তার মৃত্যুটা সার্থকতার মৃত্যু হবে যখন সে হালালকে হালাল, হারামকে হারাম বেঁচে চলবে। আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। যখন এই দিকগুলো মেনে চলবে, তখনই ইসলামের মুসলমানিত্ব যখন তার ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, তখনই সে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও তার জন্য কল্যাণ। দেখুন, রব্বে করিম কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, আর সুদ, গহিত পথে, অবৈধ পন্থায়, ঘুষ, মিথ্যা কথা বলে অর্জন, সমস্ত কিছুকে আল্লাহ হারাম করেছেন। এখানে শুধু সুদকে হালাল করেছেন। সুদ আমরা টাকার বিনিময়ে সুদকে সুদ মনে করি, কিন্তু অফিসে বসে ফাইল আটকিয়ে রেখেছে, টাকা উপার্জন করছে, সেটা কি হারাম হচ্ছে না? সেটাও তো হারাম হচ্ছে। তো হারাম, আপনি দেখেন, আমরা কিছু কিছু ব্যাখ্যা একটু ভুল করি। রিজিক বলতে কি খাবার? রিজিক বলতে কি শুধু খাবার? অবশ্যই না। রিজিক মানে হচ্ছে মান, সম্মান, ইজ্জত, যেটুকু আল্লাহর পক্ষ থেকে আসে, পুরোটাই আপনার আমার জন্য রিজিক। এখন হারাম বলতে গেলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। বেচা কিনা কি? একজন শ্রমিক মাঠে কাজ করেন, সেটাও তার ব্যবসা। একজন বড় অফিসার, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত, যিনি রাষ্ট্রের কাজে পরিচালিত দায়িত্ব পালন করেন, সেও কিন্তু ব্যবসা করছেন সরকারের সাথে। কেমন? উনি শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, তার বিনিময়ে রাষ্ট্র ওনাকে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র কাঠামো সুন্দর করে চালিয়ে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম জিজ্ঞেস করা হবে। এখন রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি যদি তার প্রজাদেরকে, তার আওতাধীন, তার নিম্নস্থ সকলকে যদি অন্যায়ের সুযোগ দেয়, তাহলে উনি কিন্তু আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাতারে পড়বেন। তো আজকে আমাদের যে বিশেষ টপিকসটা হচ্ছে হালাল এবং হারাম বেছে চলা, অথবা একজন মুমিনের দায়িত্ব হালাল এবং হারামকে চিনানো মানুষের সামনে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শ্রমিকের উতু আজরুল আজিরাতা কাবলা আন ইয়াগরিকা আরাকাহু। একজন শ্রমিক পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে পেলে শ্রম দিল, তার বিনিময়টা, তার গায়ের ঘামটা শুকানোর আগে আগে তাকে পরিশোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারামের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, উম্মত শোনো, তুমি যদি তোমার সেই মাথার ঘাম পায়ে ফেলে 10 দিরহাম দিয়ে একটি জামা ক্রয় করলা, 10 দিরহামের মধ্যে 9 দিরহাম তোমার মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পুড়িয়ে তারপরে তুমি ঘাম জড়িয়ে সেই 9 দিরহাম উপার্জন করেছো। আর তোমার ব্যবসা, তোমার কর্ম, তোমার চাকরি,
তোমার এই আমানতদারিত্বের ক্ষেত্রে চুল পরিমাণ তুমি ত্রুটি করেছো, তার বিনিময়ে যে অর্থটা তুমি গ্রহণ করেছো, সেই 1 টাকা 1 দেরহাম তোমার জন্য হারাম ছিল না। তুমি যদি ওই 9-এর সাথে 1 যুক্ত করে 10 দেরহাম দিয়ে একটি জামা ক্রয় করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 দেরহাম হারামের কারণে পুরা 9 দেরহাম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটাই হারাম হিসেবে গণ্য জি করেছেন। মোহতারাম সুন্দর বলেছেন, ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। মুফতি মাওলানা মহিউদ্দিন, হালালের বরকত আছে, ইবাদতের 10 ভাগের 9 ভাগ কিন্তু হালালের মধ্যে সীমাবদ্ধ। তো এই হালালের বরকতের বিষয়ে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া, লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসলে এমন একটি বিষয় আপনারা আজকে উপস্থাপনার জন্য নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা যেখানে কুলু হালালান তাইয়্যিবা, যে তোমরা হালাল পবিত্র খাবার তোমরা ভক্ষণ করো। তা আমরা ইবাদত করছি এই দেহ রক্ত মাংস দিয়ে। আমাদের জনাব অ্যাডভোকেট সাহেব অত্যন্ত চমৎকারভাবে কথা বলেছেন যে শরীরে রক্ত মাংস হারাম যদি থাকে, রাসূলের স্পষ্ট হাদিস, সে ব্যক্তি হারাম দিয়ে রক্ত মাংস সব কিছু তৈরি করলো, এরপর ইয়া রাব বলে আল্লাহ তাআলার কাছে চিৎকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কীভাবে কবুল হবে? কারণ দোয়া কবুলের জন্য হালাল ভক্ষণ করতে হবে, পবিত্র খাবার খেতে হবে। আর আমরা আসলে জীবনভর দোয়া করছি, দোয়া বলি যে আমরা নার্ভাস হয়ে যাই, আমরা নৈরাশ হয়ে যাই, যে এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না। এত দোয়া আমরা ইরাকের যুদ্ধের জন্য করলাম, এত দোয়া আমরা জালেমদের জন্য করলাম, দোয়া কবুল হয় না। হ্যাঁ, দোয়া কবুলের যে পূর্ব শর্তটা সেটা হচ্ছে যে হালাল খাদ্য খাওয়া, কারণ 90% নির্ভর করে হালাল খাদ্যের উপরে। কিন্তু আজকে আমরা কি একটু চিন্তা করে দেখেছি আমার জীবনে আমি যে দায়িত্ব পেয়েছি, দায়িত্বকে আমি সুন্দর সুচারুভাবে আদায় করছি? এই দায়িত্বের ক্ষেত্রে যে আমি উপার্জনটা করছি, আমার উপার্জনটা কি সুন্দর হালাল হচ্ছে কিনা আজও কি আমি ভেবে দেখছি? অথচ আমরা কিন্তু আজকে সুদ, ঘুষ, দুর্নীতিকে এত আপন করে নিয়েছি, এটা আমাদের কাছে এত স্বাভাবিক হয়ে গিয়েছে যে সুদ খাচ্ছে তার ভিতরে একটু কম্পন তৈরি হয় না যে সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। কিন্তু আজকে সুদের সাথে প্রতিটা মানুষ প্রায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এক ভয়াবহ সংক্রামক ব্যাধির মতো এমনভাবে সুদ তাকে আক্রমণ করতেছে। সুদের কিন্তু একটা বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে, যদি একটু বলেন। অত্যন্ত মারাত্মক গুনাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের গুনাহটা হচ্ছে যে জিনা, মায়ের সাথে জিনা করা। এই বিষয়টা আসলে অনেক সময় আমরা বলতে চাই না যে মায়ের সাথে জিনা করার চেয়েও কিন্তু অত্যন্ত নিকৃষ্ট হচ্ছে সুদ। তো এই সুদ আজকে আমরা যেভাবে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাওয়ার কারণে আজকে ব্যাংক সুদ থেকে আরম্ভ করে গোটা জাতিটাকে সুদ দিয়ে আমরা উন্নতি করতে চাই। অথচ ইসলাম কিন্তু সুদের মাধ্যমে দেশ অর্থনীতি উন্নত হবে না, জাতি উন্নত হবে না। ইসলামের যেই হালাল পদ্ধতি আছে, জাকাত পদ্ধতি আছে, ফিতরা পদ্ধতি আছে, এইভাবে মানবতার কল্যাণ করা যাবে, মানবতার উপকার করা যাবে, মানুষের কাছে হালালটা পৌঁছিয়ে দেওয়া যাবে। যে কারণে আমরা সুদ আর ঘুষ, এই ঘুষ তো আমাদের দেশে প্রায় আমরা দুর্নীতিবাদ হিসাবে আমরা বিভিন্ন দেশে আখ্যায়িত হচ্ছি, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। এরা কারা করছে? এদেশের পশু পাখি, জন্তু জানোয়ার না, এই দেশের শ্রেষ্ঠ জাতি আমরা যারা দাবি করি, পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে এই দেশকে আমরা দাবি করি, মুসলিম রাষ্ট্রের এই দেশের মাঝে আজকে ঘুষ খাচ্ছে কারা? আজকে শিক্ষিত মানুষগুলো বেশি ঘুষ খাচ্ছে, সার্টিফিকেট দিয়ে তারা আজকে পদ পদবি দখল করে আজকে ঘুষ দুর্নীতি এমনভাবে করতেছে যেটা রন্ধ্রে মানুষকে আজকে যন্ত্রণায় ফেলে দিচ্ছে। অথচ আমরা এই মাহে রমজানে টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তেছি, হালাল খাবার খাচ্ছি কিনা, আমার খাদ্যটা হালাল কিনা, আমার বস্ত্রটা হালাল কিনা, আমার শরীর রক্ত মাংসটা হালাল কিনা, একবারও ভেবে দেখে না। অতএব রমজানে আত্মশুদ্ধির মাসে, আত্মপর্যালোচনার মাসে আপনাকে পরিবর্তন করার যে এক সওগাত নিয়ে এসেছে, এই সওগাতের মাসকে কাজে লাগিয়ে আপনি আত্মকেন্দ্রিক চিন্তা না করে আত্মপর্যালোচনা করুন। আমার জীবনের ভুল ত্রুটি কোথায় আছে? আমি যে উপার্জন করছি এর মধ্যে আমার হালাল আছে কতটুক, হারাম আছে কতটুক, আমি কি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হারামের সাথে আমি মিশ্রিত হয়ে যাচ্ছি কিনা, এবং আমি বিশেষ করে যে উপার্জনটা করছি আমার উপার্জনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে পারছি কিনা। এইভাবে একে একে করে আমি আত্মপর্যালোচনা যখন করব, ধ্যানমগ্ন হব, আমি যখন মোরাকাবা মুশাহাদা করব যে আমার জীবনের হালাল উপার্জনগুলির কোন কোন পথ আছে এবং হারামের কোনটা আছে, এমনকি সন্দেহজনক যে বিষয়টা এটাকে ছেড়ে দিতে হবে। কারণ সন্দেহজনক বিষয় যেটা হবে এটাকে ছেড়ে, তো এই বিষয়টাকে আপনি করতে হলে আপনি নিজেকে পর্যালোচনা করতে হবে, যে পর্যালোচনার মধ্য দিয়ে আপনি হালালের পথ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন। হালালের তো বরকত আছে, হারামের ক্ষতি আছে, যদি আপনি বলেন সংক্ষেপে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আল্লাহর নাফরমানি করার জন্য আল্লাহ পাঠান নাই। নাফরমানের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু আয়াত নাজিল করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আমা ইলা আখিরিল আয়া ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ,
তুমি আজকে হাসরের ময়দানে আমাকে কেন অন্ধ করে দিলে, আমার তো চোখ ছিল। আল্লাহ বলে কাওলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশকে অমান্য করলে, যেমন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এক ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি ইচ্ছে করে ছেড়ে দিলে সে কুফরিয়তের কাতারে চলে যায় অথবা কুফরি করার শামিল পর্যায়ে চলে যায়। আল্লাহর হুকুম হালাল উপার্জন, হালাল বক্ষণ, এটা ফরজে আইন, এটাকে যদি কেউ অবজ্ঞা করে তাহলে অবশ্যই ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব টান দিয়ে তখন তোমার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সেই সময় আমার ধন সম্পদগুলো আমার জন্য ফিতনা হয়ে যাবে। কবরের মধ্যে যখন আযাব শুরু হবে তো আয়েশা ওই আযাবের ফেরেশতারা বলেন আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল সম্পদ, আমি তোমার ধন সম্পদ, দুনিয়াতে তুমি অবৈধভাবে উপার্জন করেছো, আজকে আল্লাহর হুকুমে আজকে আমরা তোমার জন্য, তোমাকে আজকে শাস্তি দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম শাস্তি কষ্টদায়ক আল্লাহ প্রাণী তৈরি করে সেখানে পাঠাবেন। দেখুন আজকে হালাল হারাম আলোচনা করতে গেলে আমরা জাকাতের বিষয়টা কিন্তু আমাদের এখানে স্পষ্ট চলে, যেমন আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 খাতে জাকাত দেওয়ার জন্য বলেছেন। কাকে? ধনীকে। আল্লাহ যাকে ধন দিয়েছেন, ধন দিয়ে তাকে পরীক্ষা করে বলছেন তোমার অংশ তোমার, আর তোমার উদ্ধৃত যে অংশ ওসর বা মাল নিসাবের যে জাকাত তোমার উপর যখন ফরজ হয়, ফরজ সাথে সাথে তুমি আদায় করে তোমার দায়িত্ব হচ্ছে গরিবকে বুঝিয়ে দেওয়া। আর যখন সে গরিবকে বুঝিয়ে না দেয়, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তির বিধান রেখেছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ আমরাকুম তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, যে তুমি মাহে রমজানে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো এবং তোমার মালের যাকাত দাও, তোমার আমিরের অনুগত্য করো এবং তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদি। তো আমরা যদি আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর একজন নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর একজন মুসলমান হিসেবে, আমার সবচেয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। কলেমা পড়লে আমি মুসলমান হলাম, কিন্তু আমি যদি আমল পরিপূর্ণ না থাকে, আমলকে যদি অবজ্ঞা করি, তাহলে জাহান্নাম আমার যেতেই হবে, জাহান্নামের শাস্তি আমাকে ভোগ করতে হবে। সেই কারণে আমাদের উচিত হচ্ছে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, এবং লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস। আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের উপর কোরআনের যে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন 5টি স্তম্ভকে আমাদের রোকন করে দিয়েছেন, এই 5টিকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করা এবং ইমানের যে জজবা আমাদের, জাল ইমান ও বেদর ওয়া সাবুনা শোবা আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। এই ইমানের শাখাগুলো যেগুলো ভিতরে রয়েছে, এগুলো আলোচনা করলে কিন্তু আমার দ্বারা অন্যায় হতে পারে না, আমার দ্বারা মাফে কম দিতে পারি না, আমার দ্বারা একজন মানুষকে মিথ্যা কথা বলতে পারি না, আমি অফিসে বসে ঘুষ খেতে পারি না। আমি আজকের এই মাই টিভির এই মাহে রমজানের আলোচনায় এটুকুও যুক্ত করতে চাই, আমাদের দেশে নবনির্বাচিত সরকার গঠন করেছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে মদিনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর সর্বোচ্চ চেষ্টা করে রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা দোয়া করি এবং সাধুবাদ জানাই আমাদের বাংলাদেশের রাহবার নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং এই সরকারকে, যাতে করে এই দেশে করাপশনকে জিরো টলারেন্সে যদি নিয়ে আসে, তাহলে আমাদের হালাল এবং হারামটা পার্থক্য করার অনেকটা সহজ হয়ে যাবে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আবার আসবো মাওলানা মুফতি মহিউদ্দিন। রমজানুল মোবারকে হালাল হারামের একটা বিষয় আছে। ব্যবসায়ীরা অবৈধভাবে উপার্জন করে, কামায় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য যদি ব্যবসায়ীদের বিষয়ে আপনি বলেন, তাদের এই উপার্জনটা আসলে কি? আসলে নৈতিক অবক্ষয় যদি ঘটে যায়, তখন মানুষ যা ইচ্ছা তা করতে পারে। তা আমাদের দেশে অত্যন্ত ভয়াবহ এক দৃষ্টি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে ব্যবসায়ীরা সময় সুযোগ পেলে তাদের দ্রব্যমূল্যকে তারা দাম বাড়িয়ে দেয়, কৃত্রিম সংকট তৈরি করে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। মাল আছে, পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামত আছে, এগুলি গোডাউনজাত করে এবং কৃত্রিম সংকট তৈরি করে বাজারের মধ্যে দাম বাড়িয়ে দেয়। এই ধরনের অপকৌশল অবলম্বন করাটা এটি ইসলাম কখনো বৈধ করে নাই, এবং তার ব্যবসা কখনোটা হালাল হবে না, তার উপার্জনটা হালাল হবে না। যে কারণে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সরকার বাহাদুর নতুন যিনি আসছেন, মোটামুটি বাজারগুলি বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রী সহকারে যেভাবে তারা মোটামুটি বাজারে যে এগুলি দেখতেছেন, এটা আমি বলবো যে মন্ত্রী দেখবে কেন? এটা তো প্রত্যেকটা ব্যবসায়ী রোজাদার হিসাবে, প্রত্যেকটা ব্যবসায়ী মুসলমান হিসাবে তার তো এই ধরনের অপকৌশল অবলম্বন করা দরকার নেই, হারাম পদ্ধতি গ্রহণ করা দরকার নেই। কারণ একদিকে যেমন বাজারে সংকট তৈরি করা হচ্ছে, আরেক দিকে অনেক ব্যবসায়ীরা আছেন যারা তারা ওজনে কম দেন। আবার অনেক সময় দেখেছে ভালো মালটা উপরে রেখে দিয়ে মন্দ মালটাকে নিচে রেখে দিয়ে তারা পর্যাপ্ত দাম বাজার মানুষ থেকে নিয়ে যান। যেই কৌশলে অবলম্বন করে না কেন, এই হারামটা পদ্ধতি অবলম্বন করার কারণে তার হালালটা হারাম হয়ে যায়। সর্বশেষ আপনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এরা শুধু রমজান মাস না তো, সারা বছরই তো এরকম জিনিসপত্রের দাম বাড়ায়, আবার সামনে ঈদ আসতেছে, বাস ভাড়া বাড়াবে, লঞ্চ ভাড়া বাড়াবে, আপনি যদি এই বিষয়ে বলেন। ব্যবসায়ীদেরকে প্রথমত বলবো, তারা আল্লাহ তাআলা ভয় অন্তরে তৈরি করবে এবং তারা কামনা আশা আকাঙ্ক্ষা রাখবে,
তারা যাতে নবীদের সাথে সিদ্দিকদের সাথে তারা যাতে জান্নাতে যেতে পারে, এই প্রাপ্তি নিয়ে তাদের ব্যবসার পদ্ধতিটাকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মানুষকে ঠকাবে না, যথাযথ মাপ দিবে এবং উত্তম মাল উত্তম দামে বিক্রি করবে, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করবে না। এইটা যদি আমাদের দেশের মানুষগুলি করতে পারে, তাহলে দেখা যাবে যে এই মানুষগুলি শান্তি, সৌহার্দ্য, ভালোবাসা তৈরি হবে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা তৈরি হবে এবং আপনার আমার ইবাদতগুলি আল্লাহ তাআলার কাছে কবুল হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, রমজানুল মোবারকের পবিত্র সময় আমরা একজন খাঁটি মুসলমান ইমানদার হওয়ার জন্য আমাদের আসলে কি কাজ করা দরকার যদি আপনি বলেন। আমাদেরকে ইমানদার হওয়ার জন্য অথবা ইমানকে বাড়ানোর জন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিয়ে বলছেন মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহর বিধান, দ্যাট মিনস দ্য হোলি কোরআন অ্যান্ড দ্য হাদিস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নাহর বিধানগুলো যখন আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানান, যিনি মুত্তাকির লক্ষণ হচ্ছে তার ঈমানটা বেড়ে যায়। যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা বেশি বেশি করে আল্লাহর উপর আর তাওয়াক্কুল করে, আল্লাহর বিধানকে মান্য করে। যদি আমি আমাকে মুসলমান দাবি করি, যদি আমার মুসলিম ভাইয়েরা, আমার বাংলাদেশ এবং বিশ্বের মুসলিম যেখান থেকে দেখছেন, যদি আপনি আমাকে সৌভাগ্যবান করতে চাই, সফল কাম হতে চাই, আল্লাহর কাছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালে দুনিয়া এবং আখিরাতে আমার কল্যাণ কামনা করি, অবশ্যই আমি হালাল খাবো, হালাল উপার্জন করব, হালাল বক্ষণ করব, এক ভাইকে মাপে কম দেব না, মাল মজুদ রাখবো না, এবং আমার সাধ্য মতো যার উদ্ধার হাক্কুদ্দার আমার প্রতিবেশীকে আমি সাহায্য সহযোগিতা করব। এবং কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম নবী সাল্লাল্লাহু বলেছেন, প্রশ্ন করবেন যে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাবার চেয়েছি, তুমি খাবার দাও না, ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছো। আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র চেয়েছি, তুমি আমাকে বস্ত্র দাও নাই। বান্দা বলবে আল্লাহ তুমি তো খাও না, তুমি তো পড়ো না, তুমি তো রহমান রহিম, তুমি তো নিরাকার। আল্লাহ বলবে বান্দা আমার এতিম অসহায় বান্দা ক্ষুধার জ্বালায় তো দরজা গিয়ে কড়া নক করেছে, তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছে। অথচ আমি আল্লাহ আমার রাসূলকে কোরআন নাজিল করে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম মুআম্মাসা ইলা ফালা তানহার, আমার কোরআনের সেই বিধানকে তুমি মানো নাই, তাকে কাপড়ও দাও নাই, তাকে বস্ত্রও দাও নাই। আজকে তোমার জন্য লানত। কি লানত? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আজকে তোমার ধন, এই সম্পত্তি, সন্তান কোনো কিছু তোমার কোনো কাজে আসবে না। তাই আমার বিশ্ববাসীর প্রতি, মুসলিম উম্মার প্রতি নির্দেশ থাকবে, এটাই অনুরোধ থাকবে, উপদেশ থাকবে, আসুন আমরা নিজে বাঁচি। কু আনফুসাকুম আহলিকুম নার, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, পরিবার পরিজনকে বাঁচাই, আমি ভালো থাকি, আমার পরিবার পরিজনকে ভালো রাখি। কিভাবে? আল্লাহ দলিল দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার জন্য নির্দেশ দিব না, দালালত করবো না? কি ব্যবসা? যদি করো তুনজিকুম মিন আযাবিন আলীম, যদি এই ব্যবসাটা আমার সাথে করতে রাজি হও, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিব, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিব। তো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান করো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি তোমার আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বিআনফুসিকুম ওয়া আহলিকুম, তুমি তোমার নিজের দেহ, মগজ, মেধা, মনন, অর্থ দিয়ে তুমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করো, আল্লাহর বিধান জমিনে কায়েম করো, তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার জন্য কল্যাণ। কেমন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দুনিয়ার হায়াতে জিন্দেগানি অনুসরণ করার, এবং নবীজির শেষ হাদিস যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ, যে আখিরি জামানের মধ্যে আমার একটি আদনা সুন্নতকে জীবিত রাখবে, তার আমলনামার মধ্যে রব্বে করিম জাযা হিসেবে 100 জন শহীদের সওয়াব দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে নবীর সুন্নাহ আঁকড়ে ধরে আমল করার, নিজে ধন্য হওয়ার, সৌভাগ্যবান হওয়ার এবং মুসলিম উম্মাহকে ধন্য করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লা আল-বালাগ। শুকরান, জাযাকাল্লাহ। মাওলানা আবুল হোসেন চমৎকার আলোচনা করেছেন, কষ্ট করে আসার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ যে আজকে মাহে রমজানে এত সুন্দর একটি টপিক আমাকে আপনার সাথে, আমি একজন নগণ্য মানুষকে সংক্ষিপ্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কিল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও খাদেম গ্রুপ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।